শোন আকাশ, শোন মোহাম্মদ, আজ আমি তোদের একটা পরীক্ষা নেব, আর স্বর্ণের ঘড়িটা আমি তাকেই দেব যে আজ সারা দিনে সবচেয়ে বেশি উপকারী কাজ করে আসতে পারবে। বাবা, এটা তো আমার জন্যই রাখা। আমি এখনই গিয়ে সবচেয়ে বড় উপকারী কাজ করে আসছি। কিন্তু বাবা, আমি তো তেমন বড় উপকারী কাজ করতে পারি না। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি। আকাশ রাস্তা দিয়ে হাঁটছিল। সে ভাবছে কিভাবে উপকার করব আর কাকে করব। সে দেখল একজন বৃদ্ধ লোক বড় একটা ব্যাগ হাতে নিয়ে যাচ্ছেন। তার যেন হাঁটতেই কষ্ট হচ্ছিল। বাবা, আমাকে একটা উপকার করে দেবে? ব্যাগটা একটু সামনে নিয়ে দিবে? আমার খুবই কষ্ট হচ্ছে। এই বুড়োকে সাহায্য করলে খুব একটা নাম হবে না। তার চেয়ে বরং পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে কোনো কাজ করি, তাহলে বাবা জানলে খুশি হবে। সে বৃদ্ধকে সাহায্য না করে পাশ কাটিয়ে চলে গেল। এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিল মোহাম্মদ। সে দেখল একটি গরু কড়া রোদে পানি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কিছু চিন্তা না করেই গরুটিকে পানি খাওয়াতে লাগল। যাক, ভালো কাজ করি আর না করি, অবলা গরুটাকে তো পানি খাওয়াতে পারলাম। এরপর সে দেখল সেই একই বৃদ্ধ লোক যাকে আকাশ এড়িয়ে গিয়েছিল। বাবা, আমাকে একটা উপকার করে দেবে? ব্যাগটা একটু সামনে নিয়ে দিবে? আমার খুবই কষ্ট হচ্ছে। অবশ্যই, ব্যাগটা আমার কাছে দিন। মোহাম্মদ ব্যাগটা হাতে নিল এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। দিন শেষে দুই ভাই যার যার বাড়ি ফিরল। বাবা রহমত আলী দুই ছেলের অপেক্ষায়। আকাশ, তুই শুধু নিজের স্বার্থ আর নামের পিছনে ছুটেছিস। ওটা চালাকি হতে পারে, কিন্তু উপকার নয়।